নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল ভারত সেরা হয়ে এশিয়ার মঞ্চে খেলার কিন্তু ছাড়পত্র পেয়েছে। তো সামনে এবার ভীষণ ভীষণ কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো ইস্টবেঙ্গল কবে থেকে এশিয়ার মঞ্চে অভিযান শুরু করবে, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা, কোথায় ম্যাচ হবে, কি ফরম্যাটে ম্যাচ হবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটুখানি তোমাদের বলে রাখি, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গরম পরিবেশ রয়েছে। তো আমাদের ফ্যামিলি মেম্বারের অনেকেই কিন্তু বাইরে বেরিয়ে কাজ করতে হয়। তো প্রচণ্ড পরিমাণে একটা বাজে পরিস্থিতি, বাজে গরম রয়েছে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো এবং বেশি করে জল খাও এবং সাবধানে সবাই থেকো। খুব একটা বাজে পরিবেশ। তো এর মধ্যেই সবাই সুস্থ থেকো এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থেকো। তো আমরা যদি ইস্টবেঙ্গলের এই অভিযান নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার মঞ্চে খেলার একটা ছাড়পত্র পেয়েছে। তো ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারাও কিন্তু এশিয়ার মঞ্চে খেলার একটা ছাড়পত্র পেয়েছে। তো ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া তারা কি ফরম্যাটে খেলবে যদি আমরা সেই নিয়ে কথা বলি, দুটো দলই কিন্তু তারা এএফসির মঞ্চে তারা খেলতে চলেছে, যেটা 2026-27 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা সেই 2 এর ছাড়পত্র পেয়েছে। ইন্ডিয়া থেকে কিন্তু দুটো দল ছাড়পত্র পেয়েছে, সেখানে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া। তো এই দুটো দলকে কিন্তু খেলতে হবে প্রিলিমিনারি যেটা স্টেজ হয়, সেই স্টেজের ম্যাচ খেলতে হবে। এবং ইস্টবেঙ্গল গোয়া ছাড়াও কিন্তু সেখানে রয়েছে আরকাডাক এবং কুয়েতের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন যে দল হবে তারা রয়েছে। এছাড়া রয়েছে পার্সিবের যারা চ্যাম্পিয়ন দল হবে তারা খেলবে, এবং তার সাথে কিন্তু আরও একটা দেশের চ্যাম্পিয়ন দল তারা খেলবে। এবার ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া কাদের বিরুদ্ধে খেলবে, প্রিলিমিনারি যেটা স্টেজের খেলা রয়েছে সেটা 12ই আগস্ট, সেই দিনই কিন্তু খেলা হবে। এবং ইস্টবেঙ্গল এবং আরকাডাক একই গ্রুপে কিন্তু পড়বে না। ইস্টবেঙ্গল টিম 1-এ রয়েছে। তো ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু হতে চলেছে কুয়েতের চ্যাম্পিয়ন যে দল, তারা কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে। এবং এফসি গোয়ার প্রতিপক্ষ হতে চলেছে এফকে আরকাডাক। আমরা কিন্তু রয়েছি ওয়েস্ট রিজিয়ানের দল হিসাবে, এবং পার্সিব এবং আরও একটা যে দল বললাম তারা রয়েছে ইস্ট রিজিয়ানের দল হিসাবে। তো আমাদের ওয়েস্ট রিজিয়ানের এরকম খেলা রয়েছে, এবং ওয়েস্ট রিজিয়ান এবং ইস্ট রিজিয়ানের কিন্তু টোটাল যে খেলাগুলো হবে সেটা কিন্তু 14ই আগস্ট থেকে খেলা শুরু হয়ে যাবে। তো ইস্ট রিজিয়ানের খেলাগুলো থাকবে কিন্তু 16-17 সেপ্টেম্বর, তারপরে 14-15 অক্টোবর, 28-29 অক্টোবর, 4th এবং 5th নভেম্বর, 25 এবং 26 নভেম্বর, এবং 2 এবং 3 ডিসেম্বর। এবং তার একদিন করে আগে খেলাগুলো হবে কিন্তু ওয়েস্ট রিজিয়নে, যেমন 15-16 সেপ্টেম্বর, 13-14 অক্টোবর, 27-28 অক্টোবর, 3-4 নভেম্বর, এবং 24-25 নভেম্বর, এবং 8-9 নভেম্বর। মানে এই রকমভাবে ইস্ট রিজিয়ান এবং ওয়েস্ট রিজিয়ানের খেলা হবে। তারপর কিন্তু রাউন্ড অফ 16-এর খেলা হবে, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, এবং অ্যাট লাস্ট 15ই মে খেলা হবে 2027-এ, সেটা কিন্তু হবে ফাইনাল ম্যাচ। তো ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া তারা কিন্তু ওয়েস্ট রিজিয়ানের যেরকম দল রয়েছে তোমাদের জানালাম, তো এই দুটো দল কিন্তু ওয়েস্ট রিজিয়ানের দল হিসাবে খেলবে। তো এবার ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। এফসি গোয়ার প্রতিপক্ষ বলেই দিলাম, এফকে আরকাডাক এফসি গোয়ার প্রতিপক্ষ হতে চলেছে। এবং ইস্ট বেঙ্গলের কারা প্রতিপক্ষ হবে সেই নিয়ে যদি আমরা কথা বলি, তো ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হতে চলেছে কুয়েতের চ্যাম্পিয়ন দল। এবং কুয়েতের যদি আমরা এই মুহূর্তে তাদের লিগ স্টেজের খেলা দেখি, সেখানে কিন্তু এই মুহূর্তে 16 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে কুয়েট এসসি তারা কিন্তু রয়েছে 1 নম্বর পজিশনে, এবং 2 নম্বর পজিশনে যারা রয়েছে তারা 16 ম্যাচে 27 পয়েন্ট, মানে পয়েন্টের ডিফারেন্স 13। আর ম্যাচ বাকি রয়েছে দুটো করে খেলা এই দলগুলোর। তো দুটো ম্যাচে যদি তাদের দ্বিতীয় যে দল 6 পয়েন্টও আনতে পারে,
পয়েন্ট আনলেও কিন্তু তারা 33 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে। এবং কুয়েট এসসি তারা অলরেডি 40 পয়েন্টে পৌঁছে গেছে 16 ম্যাচে, টোটাল 18টা করে তারা ম্যাচ খেলবে। তার মানে বোঝাই যাচ্ছে যে কুয়েট এসসির বিরুদ্ধেই কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা হতে চলেছে। আমরা এফকে আরকাডাককে দেখেছিলাম, ভাই এই কুয়েত এসসি আলাদাই কিছু দল। তাদের যদি আমরা দল নিয়ে বা রিসেন্ট টাইমের পারফরমেন্স এবং সাকসেস নিয়ে কথা বলি, নেক্সট লেভেলে তাদের সাকসেস রয়েছে। তো কুয়েট এসসি হচ্ছে কুয়েটের দল। তো কুয়েটের তারা কিন্তু চ্যাম্পিয়ন দল হিসেবে বলতেই হয়। 2025-26 সিজনে তারা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের যে কাপে খেলা হয়েছিল তার উইনার হয়েছে। 2024-25 সিজনে কুয়েটের যেটা প্রিন্স কাপ উইনার হয়েছে। 2024-25 সিজনে কুয়েতের চ্যাম্পিয়ন দল ছিল এবং 2024-25-এ কুয়েত সুপার কাপ এবং 2023-24-এ কুয়েত সুপার কাপ জেতে। তার আগে 2023-24-এ কুয়েত চ্যাম্পিয়ন হয় এবং 2023-24-এ কিন্তু এএফসি কাপে তারা একটা ভালো জায়গাতে ছিল। তো পরপর দেখতে গেলে তারা চ্যাম্পিয়ন দল এবং কুয়েত সুপার লিগ তারা জিতেছে 8 বার, কুয়েত ফেডারেশন কাপ জিতেছে 5 বার, এএফসি প্রেসিডেন্ট কাপ যেটা চ্যালেঞ্জ লিগ সেটা কিন্তু এই বছরই জিতেছে। এছাড়া কুয়েত এমআরই কাপ যেটা রয়েছে সেটা কিন্তু 14 বার জিতেছে। এএফসি কাপ জিতেছে কিন্তু তারা 3 বার এবং কুয়েতের চ্যাম্পিয়ন দল হিসাবে নির্বাচিত হয়েছে টোটাল 20 বার। মানে এদের পারফরমেন্স নেক্সট লেভেলের পারফরমেন্স। এদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। সেই খেলাটা হবে 12 তারিখে, 12ই আগস্ট। ইস্ট বেঙ্গল কিন্তু ঘরের মাঠে অর্থাৎ ওয়াইবিকে স্টেডিয়ামে ম্যাচ খেলতে চলেছে। কি কঠিন ম্যাচ হতে চলেছে একবার ভাবো। মানে আরকাডাককে আমরা দেখেছিলাম, তাদের একটা নেক্সট লেভেলের রেকর্ড রয়েছে। এই কুয়েত এসসির রেকর্ড আরও অনেক অনেক বেটার। হ্যাঁ, আমরা আমাদের ইন্ডিয়ান র্যাঙ্কিং অনুযায়ী যদি আমরা তাকাই, আমাদের এই চ্যাম্পিয়ন্স লিগ 2 অত্যন্ত কঠিন একটা লিগ এবং আমরা এতই জঘন্য পারফরমেন্স এএফসির মঞ্চে করেছি। আমরা এই 2026-27 সিজনে তো তবু 2টো এএফসি স্লট পাচ্ছি, তার পরের সিজনে 1টা করে স্লট পাবো। মানে এতটাই খারাপ করেছি আমরা। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া দুটো দলই যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ছেড়ে, চ্যাম্পিয়ন্স লিগ 2 ছেড়ে চ্যালেঞ্জ লিগ খেলে, যেটা তাদের প্রিলিমিনারি খেলা রয়েছে, সেই ম্যাচগুলো যদি হেরে যায়, আমি বলবো আখেরে দুটো দলের জন্যই ভালো এবং ইন্ডিয়ার জন্য ভালো, সমস্ত কিছুর জন্য ভালো। আমাদের যেরকম দল রয়েছে সেখানে নেপাল, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান এদের বিরুদ্ধে ভাই খেলা পড়বে। তাদের দল আর আমাদের দল এক, তাদের থেকে আমাদের দল বরঞ্চ বেটার। ইস্টবেঙ্গল যে স্কোয়াড নিয়ে খেলেছিল সেখানে অনেক বেটার এবং ইস্টবেঙ্গল আমরা টোটাল দেখলাম যে ম্যাচ হলো 13 ম্যাচে ইস্টবেঙ্গল 30টা গোল করেছে। আর অপরদিকে এই কুয়েটের দলের খেলা দেখলাম, সেখানে তারা 16 ম্যাচে 44টা গোল করেছে। ইস্টবেঙ্গলও 10টা গোল হজম করেছিল খুব সম্ভবত, আর কুয়েট এসসি তারাও 10টা গোলই হজম করেছে। গোল হজম ছেড়ে দাও, কিন্তু তাদের যে ডমিনেটিং পারফরমেন্স রিসেন্ট টাইমে চলে আসছে, আলাদাই সাকসেস রয়েছে এবং ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে। তো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন্স লিগ 2 ছেড়ে দিয়ে, ইস্টবেঙ্গল কেন এফসি গোয়াকেও চ্যাম্পিয়ন্স লিগ 2 ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ লিগের কথা ভাবতে হবে এবং সেইভাবেই অন্তত 7 থেকে 8 জন বিদেশি নিয়ে যাও এবং সর্বশেষে যদি একটা চ্যাম্পিয়ন্স লিগ, যেটা চ্যালেঞ্জ লিগ ভুল বলছি, চ্যালেঞ্জ লিগ যদি জিতে আসতে পারো, বিরাট বিরাট বড় প্রাপ্তি হবে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অত্যন্ত কঠিন। আমরা তো এলিট বাদ দাও, এলিটে আমাদের ধারে কাছে সম্ভাবনা নেই এবং চ্যাম্পিয়ন্স লিগ 2 এ খেলার মতন আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষমতা নেই। কুয়েতের দলে এমন অনেক বিদেশি নেই, তাদের 3 জন না 4 জন বিদেশি তাদের স্কোয়াডে রয়েছে। তাদের দেশের প্লেয়াররা যা খেলে তারা আমাদের বিদেশিদের থেকেও অনেক উচ্চ মানের প্লেয়ার। তো পরবর্তী সময় ওই দল নিয়েও কথা বলবো। মানে আলাদাই দলের বিরুদ্ধে খেলা পড়েছে, ম্যাচটা কিন্তু জমে যাবে, নো ডাউট, সেটা বলতেই হয়। মোটামুটি 30-40 হাজার সমর্থক ওয়াইবিকে স্টেডিয়ামে থাকবে, ইস্টবেঙ্গল খেলবে, আর ইস্টবেঙ্গল যদি ওই দলকে হারিয়ে দিতে পারে ভাই, হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে। তো সেই দিকেও নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল, ছোট করেই আলোচনা করলাম। সকলের সঙ্গে শেয়ার করে দিও, সকলে এই আপডেট জানতে পেরে যাবে এবং তাদেরও ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।